ব্যাংক থেকে শ্রমিকদের ঈদ বোনাস ও বেতনের 19,45,000 টাকা নিয়ে আসছিলেন শ্রীপুরের সেলভো কেমিক্যালের 3 কর্মকর্তা। পথিমধ্যে র্যাব পরিচয়ে তাদের গাড়ি রোধ করা হয়। অস্ত্রের মুখে নিজেদের গাড়িতে তুলে অপহরণ করে টাকাসহ নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। ঘটনার প্রায় 10 ঘন্টা পর ওই 3 কর্মকর্তাকে মারধর করে গাজীপুরের হোতাপাড়া এলাকায় রেখে যায় র্যাব পরিচয়কারী এই চক্রটি। এরপরই জানা যায় তারা আসল র্যাব নয়, ভুয়া র্যাব। ততক্ষণে টাকা নিয়ে উধাও চক্রটি। ঘটনাটি ঘটে গত 6 জুন গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল কারখানার 3 নম্বর গেটে। বিষয়টি র্যাব 1কে অবহিত করলে শুরু হয় চিরুনি অভিযান। অবশেষে গতকাল রাতে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব 1-এর যৌথ অভিযানে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এই ছিনতাইকারী চক্রের মূল হোতা হামিমকে গ্রেফতার করা হয়। এরপর একে একে এই চক্রের আরও 4 সদস্যকে আটক করে র্যাব। কাওরান বাজারে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানালেন কিভাবে এই চক্রটি বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক পরিচয়ে ছিনতাই ডাকাতি করে আসছিল। গত 6 তারিখে গাজীপুর জেলার শ্রীপুরে র্যাব পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের 3 জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরবর্তীতে ব্যাংক থেকে শ্রমিকদের বেতন ভাতা এবং বোনাস পরিশোধের জন্য উত্তোলনকৃত প্রায় 19,45,000 টাকা ছিনতাই করে চম্পট দেয়। ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এই অপরাধীদের গ্রেফতারে আমরা সচেষ্ট হই এবং এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ফোর্সেসের র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল ঢাকার রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এই ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের 5 জন সদস্যকে গ্রেফতার করে এবং এই ছিনতাইয়ের সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস, 2টি ভুয়া র্যাব জ্যাকেট, 2টি খেলনা পিস্তল, 2টি ভুয়া র্যাবের ক্যাপ, কয়েকটি রাউটার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত এই র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাইয়ে 19,45,000 টাকার মধ্যে 1,61,970 টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। গ্রেফতারকৃতরা হলেন হামিম ইসলাম, রুবেল, জিন্না মিয়া, আমিন হোসেন এবং আশিকুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে 5 জনকে গ্রেফতারকৃত যে 5 জন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য, যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শ্রমিকদের বেতন বোনাসের এই টাকা ছিনতাইয়ের পর কারখানাটিতে অসন্তোষ দেখা যায় শ্রমিকদের মাঝে। এখন ছিনতাইকারী চক্রটি আটকের পর অনেকটাই স্বস্তিতে শ্রমিকরা। গত 6 জুন বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠান সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কিছু কর্মকর্তা কর্মচারী গাড়ি নিয়ে নয়নপুর ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা নিয়ে আসে
প্রায় 19,45,000 টাকার মতো। সেই টাকাটা নিয়ে গাড়িতে আসার সময় আমাদের ফ্যাক্টরির গেটেই এক দুদর্শরা একটা গাড়ি নিয়ে র্যাবের পোশাক পরে, র্যাবের পোশাক পরিহিত ছিল, যার কারণে আমাদের লোকজন ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আমাদের লোকজন সহ তারা নিয়ে যায়। আমরা তাৎক্ষণিক র্যাবকে বিষয়টা অবগত করি এবং র্যাব খুব আন্তরিকতার সাথে ঘটনাটি আমলে নেয় এবং অতি দ্রুততার সাথেই আসামিদেরকেও এবং আলামত সহ গ্রেপ্তার করতে সক্ষম হন। আমরা সত্যিই আমাদের শ্রমিকদের ভিতরে একটা অসন্তোষ এবং একটা অনিশ্চয়তা কাজ করছিল, কারণ টাকাটা ছিল আসলে বোনাসের জন্য নেয়া। তাই এখন এই আসামিদের ধরার ফলে এবং আমরা আমাদের কর্মচারীদের মধ্যে একটা আত্মতুষ্টি, সন্তুষ্টি এবং অনেকটা আনন্দই বিরাজ করছে বলা যায় এই মুহূর্তে। এবং আমরা নিজেরাও যথেষ্ট আতঙ্কিত ছিলাম, যেহেতু আমাদের ফ্যাক্টরি ওই জায়গায় অনেক দিন যাবত এবং আমরা চিরস্থায়ী একটা ফ্যাক্টরি তো আর কখনো ক্ষণস্থায়ী হয় না, হয়তো অনেক দিন যাবত আমরা এখানে ফ্যাক্টরি করছি, অনেক বছর যাবত চলতেছি, এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। এদিকে ছিনতাই হওয়া 19.5 লাখ টাকার মধ্যে 1,61,970 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস, খেলনা পিস্তল, ভুয়া র্যাবের জ্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।